নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এই ভিডিওটায় মূলত আমি যে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা তোমাদের যারা নতুন ডিপ্লোমাতে অ্যাডমিশন নেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই বিষয়টি তোমরা অবশ্যই কিন্তু খাতা কলম হাতে নিয়ে বসবে এবং তাতে নোট করবে। তো দেখো, যারা প্রথমবার 2024 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিলে, বা যারা আগেও পাস আউট করে রেখেছো, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেওয়ার কথা ভাবোনি, যারা এখন ভাবছো যে ডিপ্লোমার 2 ইয়ার্স প্রোগ্রাম বা 3 ইয়ার্সে আমি অ্যাডমিশান নিতে চাই, তো তাদের ক্ষেত্রে একটা, এই যদি আমি যে ভুলটা বলবো সেটা যদি তোমরা করো, তাহলে তোমরা কিন্তু আজীবন তোমাদের পস্তাতে হবে। কেন বলছি আমি এরকম? আসল ব্যাপার হচ্ছে, দেখো, আমরা অনেকেই কিন্তু এই কাউন্সিলিং ব্যাপারটা জানি না, একবারে নতুন আমাদের জন্য। তো তার জন্য কি হয়, আমরা বিভিন্ন ধরনের, এখন বর্তমানে ইউটিউব এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, সেখান থেকে জানি এবং কাউন্সিলিং করি। কেউ কেউ এর সুযোগ নিয়ে হাজার হাজার টাকাও ইনকাম করে নেয়। তো যাই হোক, আমি তাদের সম্বন্ধে কথা বলবো না, আমি বাস্তব ভঙ্গিতে তোমার সম্বন্ধে কথা বলবো। 1 to 1 টক হচ্ছে তোমার আর আমার মধ্যে। দেখো ভাই, কাউন্সিলিং করার জন্য কাউকে কোনো টাকা দেবার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজের বাড়িতে বসে কাউন্সিলিং করতে পারো। আমি জানতাম তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবে, তাই 99 মানে আমার যারা ভিডিও দেখে 99% ছেলেই কিন্তু অলরেডি তারা খুব সুন্দরভাবে নিজেদের কিন্তু করে নিয়েছো ফর্ম ফিল আপ। তো এবার আমি কাউন্সিলিং সম্বন্ধে তোমাদের বলার আগে একটা কথা বলি, যেটা ভুল তোমরা অনেকেই করো, সেই ভুলটা নিয়েই আজকের আলোচনা। দেখো, তোমরা এখন মনস্থির করে নিয়েছো যে তোমরা 2 ইয়ার্স এবং 3 ইয়ার্স প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশান নেবে। ডিপ্লোমায় অ্যাডমিশান নেওয়ার পর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অ্যাডমিশান নেওয়ার আগে আমাদের সেটা জেনে রাখা দরকার যে কী ট্রেড নিয়ে আমি এগোবো। ধরো তোমার মনে হচ্ছে তুমি ইলেকট্রিক্যাল ট্রেড নেবে, বা সিভিল নেবে, বা মেকানিক্যাল নেবে, যে কোনো তুমি কম্পিউটার সায়েন্স নিতে পারো, অটোমোবাইল নিতে পারো, সার্ভে নিতে পারো, মেটালার্জি নিতে পারো, মাইনিং নিতে পারো, মাইন সার্ভেইং নিতে পারো, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে। বাট তোমাদিকে কি কোর্স তোমরা নেবে সেটা তোমাদিকে এখন থেকেই ঠিক করে নিতে হবে, র্যাঙ্ক পাবলিশ হওয়ার আগে থেকেই। ধরো তুমি সবাই শুনছো বর্তমান সময়টা কম্পিউটারের যুগ, তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে নিলে, বাট সেটাতে তোমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, সেক্ষেত্রে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেওয়াটা এক কথায় বেকার। ওকে, সেই রকমই তো লাইফে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নিজেদিকে কিন্তু এগিয়ে আসতে হবে, এবং আগেই আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা কোন ট্রেডটা নিয়ে অ্যাডমিশান নেব। এবার আসি দ্বিতীয় টপিকে। দ্বিতীয় টপিকটা হচ্ছে মেন যে ভুলটা করো স্টুডেন্টরা, কোন কলেজে পড়বো। ইউটিউব দেখে আমি দেখলাম দাদা বলেছে যে টপ 10 পলিটেকনিক কলেজ এগুলি। আমার চ্যানেলেও ভিডিও আছে, আমি বলেছি, তোমরা শুনলে, তোমরা সেই কলেজগুলিতে অ্যাপ্লাই করে দিলে। কিন্তু দেখো ভাই, টপ 10 কলেজ আমি বলি কেউ বলুক, সেটা অনেকটা আমার পার্সপেক্টিভ থেকে হয়। তুমি অবশ্যই নিজে তার আগে রিসার্চ করতে পারো, সেই পলিটেকনিক কলেজের স্টুডেন্ট বা দাদারা যারা রয়েছে, টিচাররা যারা রয়েছে, তাদের সাথে অলরেডি আগে থেকে কথা বলতে পারো, সেখানকার প্লেসমেন্ট রেসপেক্ট দেখতে পারো, এবং অফিসিয়ালসদের কাছ থেকে আপডেট নেবে। সত্যি বলতে গেলে আমি তাই বলবো। আমি বলছি কলেজের প্লেসমেন্ট 70%, ওভারঅল প্লেসমেন্ট 70%, বাট এমন হতে পারে যে কোনো ট্রেডের 30%, কোনো ট্রেডের 90%, কোনো ট্রেডের 80%, তো এরকম করে 70% টোটালটাতে এসেছে। ওকে, তো কলেজ এবং ট্রেড এই দুটোকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে বিবেচনা। এবার তোমরা কি করবে, যে ভুলটা সবাই করে, অনেক সময় তারা প্রাইভেট কলেজকে আগে দিয়ে ফেলে চয়েস ফিলিংয়ের সময়, সেক্ষেত্রে তারা কিন্তু প্রাইভেট কলেজে পেয়ে যায় ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও। তো তোমরা কি করবে, সবার আগে নিজেদের হাতের কাছে একটা লিস্ট বানাবে,
যেখানে তোমার প্রেফার্ড যে চয়েস ফিলিং থাকবে, আমি এই কলেজে এই ট্রেডের জন্য অ্যাপ্লাই করব, সেটার একটা পর্চা নিজের কাছে রেখে দেবে। অর্থাৎ 10টা কলেজ সাজালে এবং তার এই ট্রেডগুলি আমার ভালো ট্রেড লাগে, তো সেটা তোমরা সাজিয়ে নিজের কাছে রাখবে। দেন প্রত্যেক বছরে একটা র্যাঙ্ক কাট অফ অবধি সেই কলেজে যাচ্ছে, সেরকম একটা কাট অফ বিবেচনা করবে যে আমার এই 10টা কলেজের মধ্যে এই 6টা কলেজ আমি পাবোই পাবো, তো ওই 6টা কলেজে তুমি কিন্তু আগে ভরবে। তোমার সব থেকে পছন্দের কলেজ এবং ট্রেড যেটা, সেটাকে আগে ভরবে এবং গভর্নমেন্ট কলেজ ভরার চেষ্টা করবে। আমি তোমাদের সুবিধার জন্য একটা পুরো সিরিজ লঞ্চ করে দিয়েছি, যেখানে প্রত্যেকটা জেলার বা জোনের প্রত্যেকটা বেস্ট কলেজ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি। যদি তোমাদের সেই ভিডিওটা দেখতে হয়, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখে নেবে। তো যাই হোক, এই ভিডিওতে এটাই বলছিলাম যে অনেক স্টুডেন্ট কিন্তু একটা ভুল করেছে, যে তারা কিন্তু প্রাইভেট কলেজ পেয়ে গিয়েছে, এই কলেজ এবং ট্রেড ভালোভাবে নির্বাচন না করা এবং চয়েস ফিলিংয়ের সময় ভুল করা। চয়েস ফিলিংয়ের সময় ভুল করা একদমই চলবে না। আগে থেকেই তার জন্য নিজের কাছে একটা আপডেটেড লিস্ট রাখবে, কোন কলেজ কোন ট্রেড, এটুকু করলেই তোমার কিন্তু খুব ভালোভাবে তুমি তোমার কলেজে অ্যাডমিশান পেয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিওতে বলার। তোমাদের ভুল শুধরে দেওয়ার দায়িত্ব তোমাদের দাদার, তাই আমি কিন্তু তোমাদের সবসময় তোমাদের পাশে আছি। কোনো রকম কোনো প্রবলেম হলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া তোমরা যদি আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে যাও, সেখানেও কিন্তু আমার মেল আইডি রয়েছে, মেল আইডিতে মেল করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।